আজকে আহ, একটা এক্সেলের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। জাস্ট লাইক এটি একটি এক্সিস্টিং এক্সেল ডাটা, দেন হচ্ছে আমি এটি কিভাবে আপনি খুব সুন্দরভাবে এটিকে সেট আপ করবেন, সেই রিলেটেড বিষয় নিয়ে আমি আজকে এখানে আলোচনা করব। এটি করার জন্য প্রথমে আপনাকে ফাইল, প্রিন্ট প্রিন্ট প্রিভিউটা দেখে নিতে হবে। দেন হচ্ছে আমি আগের অবস্থায় চলে যাব। জাস্ট লাইক আমি এই যে পেজ ব্রেক প্রিভিউ, এটাতে ক্লিক করলাম। দেন হচ্ছে আমার পেজটি পুরোপুরি আসে না। দেন হচ্ছে আমি এটিকে টান দিলাম, টান দিয়ে দেন হচ্ছে আমি পেজটা সেট আপটা ঠিক করে নিলাম। আমি ভিউতে যেয়ে দেন 100% সিলেক্ট করব। দেন আমি যখন আবার প্রিন্ট প্রিভিউতে যাব, অটোমেটিক এটি আমাকে দেখাবে। এখন আরেকটা বিষয়, যে আমি লেফট রাইট টপ এই সাইডে কত রাখবো, যেমন হচ্ছে আমি টপে 5 দিলাম, বটমে 5, লেফটে 2, রাইটে 2। এটা অটোমেটিক দিয়ে দিলেন। হ্যাঁ, এখন আমি ব্যাকে যাই। দেন হচ্ছে আমার পেজের যে প্রিভিউ সেটি দেখলাম। চাইলে প্রয়োজন মতো এটিকে সাজিয়ে নিতে পারি টান দিয়ে। দেন হচ্ছে আমি সেলগুলো আমার প্রয়োজন মতো সাজিয়ে নিতে পারি। হ্যাঁ, দেন হচ্ছে আমার প্রয়োজনে আরেকটি কলাম দরকার হলে দেন হচ্ছে আমি এটাকে টান দিয়ে বড় করে দেন হচ্ছে আমি এখানে এই বরাবর একটা কলম আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি কলমটিকে এই যে হোম থেকে বর্ডার বর্ডার অল বর্ডার করে দিলাম। দেন হচ্ছে আমি এটিকে রিমার্কস দিয়ে দিলাম, রিমার্কস দিয়ে দিলাম। এখন এই ফন্ট আর এই ফন্ট ভিন্ন আকারে আছে। এই ফন্ট সেম আকারে করার জন্য আপনি জাস্ট লাইক এখানে ক্লিক করবেন, এই যে ফরম্যাট প্রিন্টার এটাতে ক্লিক করবেন, জাস্ট এটার উপর এটা ক্লিক করবেন, অটোমেটিক এই ফরম্যাটে আপনাকে দিয়ে দিবে। সো আপনি এখন এই কোম্পানির নামটাকে মিডিল বরাবর নেবেন। দেন এটা সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার করবেন। দেন এটাও সিলেক্ট করবেন, দেন মার্জ অ্যান্ড সেন্টার করবেন। কোম্পানির নামটাকে আপনি একটু বড় করবেন, এটা বোল্ড করে দিলেন। হ্যাঁ, দেন আমার পেজটি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারলাম। দেন হচ্ছে আমি কন্ট্রোল পি প্রেস করেও আমি প্রিন্ট করতে পারবো। দেন হচ্ছে আমি আমি আমার পেজ প্রিভিউটি আমি এখানে দেখতে পাচ্ছি। দেন হচ্ছে আমি এখানে পেজের যে 24টা পেজ আছে, দেন হচ্ছে আমি নেক্সট ক্লিক করলে আমাকে এখানে পেজ একের পর এক পেজ দেখাবে। দেন বন্ধুরা, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটি পেজকে খুব ভালোভাবে মডিফাই করবেন। সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এখানে আরেকটা বিষয়, যে কন্ট্রোল পি দিয়ে আমি জাস্ট লাইক আমি যখন
এক নম্বর পেজে আছে আমার কিন্তু পেজের বর্ডারটা শো করতেছে, দেন হচ্ছে আমি যখন 2 নম্বর পেজে যাচ্ছি দেন আমার এই বর্ডারটি শো করতেছে না, 3 নম্বর পেজে যাই এই বর্ডারটি শো করতেছে না। জাস্ট লাইক এটি করার জন্য আপনাকে জাস্ট সিম্পল একটা কাজ করতে হবে। সেটি করার জন্য আপনি এটাকে এটি করার জন্য আপনাকে পেজ লেআউটে যেতে হবে, দেন হচ্ছে প্রিন্ট টাইটেলস এটাতে ক্লিক করতে হবে, দেন এখান থেকে রো টু রিপিট টপ, মানে কোন ইসে রিপিট করবে, এই যে টপে রিপিট করবে এটাতে জাস্ট লাইক আমি ক্লিক করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করে দেন আবার ইন্টার প্রেস করলাম, আমার এখানে কাজ শেষ। দেন আমার কাজটি হয়েছে কিনা এটি দেখার জন্য প্রিন্ট প্রিভিউতে যাই, 1 নম্বর পেজে আমার কিন্তু হেডিংটি শো করতেছে, দেন দ্বিতীয় পেজে গেলেও আমার কিন্তু হেডিংটি শো করতেছে। এভাবে আমি একের পর এক যতগুলো পেজে যাব প্রত্যেকটা পেজে আমার এই হেডিংটি শো করবে। সো এটি জাস্ট লাইক একটি সিম্পল একটা টাস্ক, কিন্তু এটি আপনার কাজের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি থিঙ্ক বয়ে আনে। সো এই ভিডিওটি শুধুমাত্র যারা নতুন, যারা শেখার জন্য মূলত আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।